1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনীর হাতে যারা প্রাণ হারিয়েছেন সেসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 24শে মার্চ দেশের জন্য প্রাণ উৎসর্গ করা ব্যক্তিদের স্মরণ করেন তিনি। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আজ 25শে মার্চ গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি বাহিনী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বর্বরতা চালায়। ভয়াবহ সেই রাতে যারা শহীদ হয়েছেন তাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি। জাতি এখনও এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য শোকাহত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেই রাতে ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনা সদস্য সহ নিরস্ত্র হাজার হাজার সাধারণ মানুষের উপর নৃশংসতা চালায় আধুনিক অস্ত্রসজ্জিত পাকিস্তানি বাহিনী। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেখানে স্বৈরাচারের সময় মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। জুলাইয়ের ছাত্র ও জনতার বীরত্বের মাধ্যমে জাতি স্বৈরাচারের অত্যাচার থেকে মুক্ত হয়েছিল। নতুন বাংলাদেশ শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হবে। গণহত্যা দিবসে এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গণমাধ্যমে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা 25শে মার্চ রাতে সকল শহীদদের আত্মার মাগফিরাতও কামনা করেন। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।